মা, বলো। কি বানাবেন আজকে? আমি আজকে ডিম দিয়ে দুধ দিয়ে বরফি করব। আচ্ছা, কি কি লাগবে আপনার? আমার লাগবে ডিম, দুধ, গুঁড়া দুধ, আচ্ছা, চিনি, চিনি, ঘি, ঘি, বাটার, বাটার, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। হ্যাঁ, আচ্ছা, কাজু বাদাম, ওকে। কাজু বাদাম আর কাঠবাদাম এগুলা কি হালুয়ার ভিতরে যাবে নাকি গার্নিশের জন্য, সাজানোর জন্য? ভিতরে যাবে, ভিতরে যাবে। আচ্ছা, ওকে। গরম পানিটা এখন কি করবেন? আগে পানি গরম করে দুধ দিব, দুধটা গরম করবে। ওকে। দুধ দিচ্ছেন? দুধ দিচ্ছি। মানে ঘন করে নিলে তাহলে একটু ঘন করতে রাতে হয়ে যাবে। আচ্ছা, 250 গ্রামের মতো দুধ গেল মনে হয়। 1 কাপ। ঘন করে নিতে হবে। দুধ কি হালকা গরম? কিন্তু চিনি দিয়ে তো আস্তে আস্তে ঘোরা যাবে, তারপরে ডিম দেবো। দুধ কি ফুটবে নাকি? ডিম ফুটবে, হ্যাঁ ফুটে ঘোরাবো, এটা নিয়ে তারপর আমি তেলে দিব, ইয়াতে দেবো ঘিতে, বাটারে? হ্যাঁ, আচ্ছা, বাটারে দেবো। আচ্ছা। দুধ দুধ গেছিল আগে আগে নেই, কি এখান হয়েছে? থেকে নিব ডিম। এখান থেকে নিয়ে নেন। কয়টা ডিম নেবেন? পাঁচটা নিই মনে হয়। 5টা? আচ্ছা। বসে গেছে ডিম। ফ্রিজে ছিল? পাঁচটা নিলাম। আচ্ছা, 5টা ডিম নিলাম, এটা আমি এখন ফেটা শুরু করবো। আচ্ছা। পাউডার মিল্কের সাথে 5 টেবিল চামচ চিনি, 5টা ডিম। আচ্ছা, বেশি বেশি 7 না 8 চামচ গেছে। 7-8 চামচ? আচ্ছা, 8 চামচ। ডিম আছে না আরো? বাটার দিচ্ছেন? বাটার দিচ্ছি। ওকে।
কতটুকু বাটার লাগবে? দেখি কতটুকু লাগতেছে এখানে। এখানে হাফ কাপের মতো মনে হয় গেল। বাটার লাগবে, তোমার বাটার লাগবে, পরে ঘিটা লাগবে। আচ্ছা, বাটার গলে যাওয়ার পরে মশলা দিবেন, রাইট? হ্যাঁ, মশলা দিব, তারপর ঘিটা দিব। আচ্ছা, ঘি দিলাম 1 চামচ। আচ্ছা। 2 চামচ দিলাম ব্যাস। হ্যাঁ, হয়ে গেছে। ঘি কি আর পরে আবার দিবেন? না, দিব না। আচ্ছা, গরম হলে এখন আমি গরম মশলা দিয়ে দেবো। আচ্ছা, দিয়ে দিলাম। আচ্ছা। এখন কি দুধটা দিবেন? হ্যাঁ, দিয়ে সেন্টটা ভালো। আচ্ছা, এখন আমি দুধ দিয়ে দিলাম। আস্তেই করে দেন, ছিটে না যায়, ভয় লাগতেছে। আস্তে আস্তে দিব। আচ্ছা। একটু ভেজে তারপরে আবার এরকম? একটুখানি আবার দেবো, হ্যাঁ। একটু ছিটকাবে, মানে থেকে করবে। আচ্ছা, আমি এখন আবার দুধটা অল্প অল্প করে দিয়ে দিলাম। আমার মনে হচ্ছে 3 বারে দিতে হবে। হ্যাঁ, 3 বার দিলে ভালো, ছিটকাবে না। হ্যাঁ। আচ্ছা, এখন আমি বাকি দুধটা ঢেলে দিচ্ছি। আচ্ছা। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আমি এখন এটা বন্ধ করে দিয়ে ঠান্ডা করবো। আচ্ছা, ঠান্ডা করে ডিম দিব আবার। হ্যাঁ, এখন এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ডিমটা দিয়ে দিব, ফেটানো ডিমটা। এবার আমি আবার আস্তে আস্তে নাড়তে আনবো। চুলা জ্বালাচ্ছেন মিডিয়াম আছে? মিডিয়াম আছে, তাতে দাগ লেগে যাবে। কতক্ষণ নাড়তে হবে মা? সময় লাগবে, বেশ আধা ঘন্টার মতো তো লাগবেই মনে হয়। আচ্ছা, এটা কি শক্ত হবে নাকি নরম হবে? না না, একটু শক্ত হবে, সুন্দর হালুয়া যেরকম হয় খুবই হবে। হালুয়ার মতো নাকি বরফির মতো কাটবেন? বরফির মতো কাটবো, এমনিও খাওয়া যায়, পাশের মতো খাইতে পারবো। এখন আমি পেস্তা বাদাম কুচি আর কাজু বাদাম, কাঠবাদাম এবং কিশমিশ দিয়ে দেবো। দিয়ে দিলাম। আর কতক্ষণ লাগবে? আর বেশিও নাই, একদম টেনে যাবে। এটা টেনে গেলে হয়ে যাবে, আস্তে আস্তে টেনে যাচ্ছে, একদম তেলের উপরে যাবে। এটা ছেড়ে যাচ্ছে। আমার হয়ে গেছে, এটা আমি এখন বাটির মধ্যে ঢেলে দেবো। ঢেলে এটা কিউব করে কাটবো। ওকে, হয়ে গেছে। এবার আমি রেখে দিলাম।